হাফেজ নাহিদুল ইসলামকে পাগড়ি পরিয়ে দিয়েছেন মুফতি আব্দুস সবুর কাসিমি, উবাইদুল্লাহ মাযহারি, জনাব মুসলিমউদ্দিন মুসা, আব্দুর রশিদ সাহেব এবং গিয়াসউদ্দিন সাহেব সহ সকলেই গণ্যমান্য যারা আছেন। একটু কষ্ট দিব আপনাদের, আপনারা দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ এই কাজটা করেন ইনশাআল্লাহ। সম্মানিত উস্তাদ যারা আছেন, আমাদের সম্মানিত মেহমানদের হাতে আপনারা পাগড়ির পরে সনদটা উঠিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ সনদও দেওয়া হবে। অনেক প্রতিষ্ঠান আসলে সনদ পরে দিয়ে থাকে, আমরা চেষ্টা করেছি এই সনদটা সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য, প্রাতিষ্ঠানিক সনদ। এরপরে গোল্ড মেডেলও দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ গোল্ড মেডেল। নাহিদের পরে মোহাম্মদ হাফেজ আবু বকর সিদ্দিক, পিতা মাওলানা, গ্রাম শান্তিবাগ, পোস্ট শান্তিবাগ, থানা গলাচিপা, জেলা পটুয়াখালী। এরপরে তৃতীয়ত আসবেন হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ হারুনুর রশিদ, গ্রাম মারামুড়া, পোস্ট রামপুর, থানা হাজীগঞ্জ, জেলা চাঁদপুর। তো যারাই পাগড়ি নিবে, পাগড়ির পাশাপাশি তাদেরকে গোল্ড মেডেল পরিয়ে দিবেন, হাতে সনদ দিবেন এবং উত্তরীয়টা তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এর পরে করা হবে। আলহামদুলিল্লাহ। চতুর্থতে পাগড়ি নিবে হাফেজ মোহাম্মদ সাইম হোসেন, পিতা মোহাম্মদ মুজিবুর রহমান, গ্রাম নিমসার, পোস্ট নিমসার, থানা বুড়িচং, জেলা কুমিল্লা। পঞ্চমে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ হুসাইন আহমদ, পিতা মোহাম্মদ জসিম ফরাইজি, গ্রাম ছোট বাইশদিয়া, পোস্ট রাঙ্গাবালি, থানা রাঙ্গাবালি, জেলা পটুয়াখালী। ষষ্ঠতে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ইসরাফিল শেখ, পিতা মোহাম্মদ এনামুল কবির, গ্রাম ভোলা, পোস্ট কইয়া বাজার, থানা বাটিয়া ঘাটা, জেলা খুলনা। সপ্তমে পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আরিফুল হাসান এবং বালক শাখা সেই সর্বশেষ হাফেজ, পিতা মোহাম্মদ আখতারুজ্জামান বাবুল, গ্রাম লালপুর, থানা পোস্ট ফতুল্লা, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ। ভিন্ন দেশের 6 জন পাগড়ি গ্রহণ করলেও আলহামদুলিল্লাহ আমাদের লালপুর ফতুল্লারও একজন রয়েছে। এই জন্য আমরা এই 7 জন হাফেজের জন্য সকলে পড়ে নেই মাশা আল্লাহ, উচ্চস্বরে পড়ে নেই মারহাবা। আল্লাহ তাআলা এই হাফেজদেরকে কবুল করুন। এরপরে 3 জন মেয়ে হাফেজা হওয়া এটা চারটিখানি কথা নয়। আলহামদুলিল্লাহ 3 জন মেয়ের মধ্যে সর্বপ্রথম আসলে পাগড়ি তো নয়, তাদেরকে দেওয়া হবে জায়নামাজ, যেটা অনেক দিন থাকবে এবং এই নামাজ পড়ে তারা দোয়া করবে ইনশাআল্লাহ। প্রথমেই মুসাম্মদ হাফেজা মুসাম্মদ হাফসা আক্তার, পিতা মাওলানা মুফিজুল ইসলাম, গ্রাম মাধবদী, পোস্ট হাইজাদি, থানা 2500, জেলা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ 2500 থানা থেকে একজন মেয়ে আলহামদুলিল্লাহ এখানে হাফেজা হওয়ার কারণে সেও আজকে এখানে এই সম্মানে ভূষিত হচ্ছে। তার জায়নামাজটা আলহামদুলিল্লাহ তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি প্রতিনিধি হিসাবে। উনি ওই হাফেজার পিতা একজন মুহাদ্দিস, তার মাদ্রাসা আজকে পরীক্ষায় থাকার কারণে তিনি আসতে পারেন নাই। তার পাগড়িটা তার জায়নামাজটা গ্রহণ করবে প্রতিনিধি হয়ে আমাদের আব্দুর রশিদ সাহেব। আলহামদুলিল্লাহ হাফেজার পক্ষ থেকে জায়নামাজটা গ্রহণ করছে আব্দুর রশিদ সাহেব এবং জনাব মুসলিমউদ্দিন মুসা সাহেব। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মুসলিমউদ্দিন মুসা সাহেব এবং আব্দুর রশিদ সাহেবের হাতে প্রথম হাফেজা জায়নামাজটা তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আব্দুর রশিদ সাহেব, মুসলিমউদ্দিন মুসা সাহেবের হাতে আমরা হাফেজা হাফসা আক্তারের জায়নামাজটা তুলে দিই। জায়নামাজটা আমরা তুলে দিই আলহামদুলিল্লাহ। এরপরে আরেকজন আলহামদুলিল্লাহ সে অন্য মাদ্রাসা থেকে হাফেজা হয়েছে, বাকি আমাদের মাদ্রাসায় সে একেবারে শুনিয়ে কমপ্লিট হাফেজা হওয়ার কারণে আমরা তাকেও সম্মানিত ঘোষিত করছি। আর সেটা হলো হাফেজা মোহাম্মদ আসিয়া আক্তার মিম, পিতা মোহাম্মদ আমিনুল ইসলাম রানা, গ্রাম পৌষার পুকুরপাড়, পোস্ট ফতুল্লা, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ। তার পিতা অসুস্থ থাকার কারণে অনুপস্থিত, এই জন্য তার এই জায়নামাজটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের এলাকার পঞ্চায়েতের প্রতিনিধি যারা এখানে উপস্থিত আছে। এই যে জায়নামাজ
পরেরটা হলো আপনার আসিয়া আক্তার মিম। আসিয়া আক্তার মিমেরটা গিয়াসউদ্দিন প্রধান সাহেব সহ পঞ্চায়েতে যারা আছেন, মুসলিম উদ্দিন মুসা, আব্দুর রশিদ সাহেব, সবাই এটা গ্রহণ করেন ইনশাআল্লাহ। আসিয়া আক্তার মিম। এরপরে তৃতীয়তে হাফেজা মুসাম্মদ আয়েশা সিদ্দিকা, পিতা মোহাম্মদ নবী হোসেন, গ্রাম আটিয়া, সলঙ্গি, পোস্ট সলদানা, থানা চৌহড়ি, জেলা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের একজন বালিকা আলহামদুলিল্লাহ এখান থেকে হাফেজা হয়েছে। তার জায়নামাজটা আলহামদুলিল্লাহ তার পিতা অথবা তার ভাই এখানে উপস্থিত আছেন, তাদেরকে গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করছি। পিতা মোহাম্মদ নবী হোসেন, নবী হোসেন অথবা তার ভাই এখানে উপস্থিত থাকার কথা। আপনাকে স্টেজে, আচ্ছা আচ্ছা, আপনি নবী হোসেন না? আলহামদুলিল্লাহ, আয়েশা সিদ্দিকার পিতা নবী হোসেন এখানে উপস্থিত আছেন। আমরা সকলে করি মাশাআল্লাহ। হাফেজা আয়েশা সিদ্দিকার সম্মানিত পিতা জনাব নবী হোসেনের কাছে তার সম্মাননা জায়নামাজটা তুলে দিচ্ছেন, গোল্ড মেডেল তুলে দিচ্ছেন উত্তরীয় এবং সনদপত্র। একজন হাফেজ এবং হাফেজাকে 7 ক্যাটালগে এখানে সম্মানিত করা হয়েছে। আপনারা ইতিমধ্যে বড় পর্দায় দেখছেন, অনেকে হয়তো স্টেজে স্টেজ কানায় কানায় পূর্ণ হওয়ার কারণে তার বাবার চেহারাটা দেখতে পাচ্ছেন না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা বড় পর্দায় এই সম্মানিত পিতা